গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। আর সকালবেলা ঘুম থেকেই চলে এসেছি ব্যালকনিতে গাছ দেখতে। মানে এত গরম পড়েছে, আমি আগে ফার্স্টে গাছের দিকে এসেছি যে গাছগুলো ঠিক আছে কিনা। তো এসে দেখছি গাছের নতুন নতুন কুড়ি এসেছে, এত ভালো লাগছে দেখতে। কুড়ি আসলে মানে ফুল আসবে, আর কি যে ভাল লাগে ফুলগুলো ফুটে থাকলে। তো কালকে না মাম্মাম দুপুরবেলায় স্নান করেছে বাথটবে। এইটা ও আগের বছর জন্মদিনে পেয়েছিল। তো এইটা না ইউজ করাই হয় না, আজকে এটাকে ইউজ করেছে এবং এটাকে এখন আমি জাগা মতো রাখবো। সকালে ঘুম থেকে উঠে যদি দেখে তো আবার এই বাথটবটার মধ্যে খেলা করতে বসে পড়বে। আর কালকে রাত্রিবেলা ওর ডলকে ও সোফায় বসিয়ে রেখে গেছে, আর দেখো কালার পেন্সিলগুলো দিয়ে না পুরো মেকআপ করেছে। মানে ও বলছে আমি ওকে মেকআপ করে দিয়েছি, ও সারা রাত এখানেই বসে থাকবে। তো যাই হোক, এটা বসে থাকুক, আর নাহলে উঠে এসে কিন্তু ওই জায়গাটা খুঁজবে। আর এই গাছটাকে দেখুন আমি একটা সাপোর্ট দিয়েছি, খালি এটার দিকে লক্ষ্য করি যেটা হেলে যাচ্ছে কিনা। মানে ইনডোর প্লান্টের দিকে এতটা খেয়াল রাখতে হয় না, মানে একটু এদিক ওদিক হলেই না ওরা একদম মানে খারাপ হয়ে যায়। যাই হোক, এটা এখন ঠিক আছে। আর আজকে একটু ভাবছি কি পরিষ্কার করব, সেটা হচ্ছে মানে ক্যাবিনেটটা, ওই হাজব্যান্ডের যে জিনিসপত্রগুলো রয়েছে প্রাইজ, ওইগুলো না ওই জায়গাটা ভেতরটা পরিষ্কার করা হয় না। বাইরে দিয়ে তো সবসময় ঝাড়মোছ করা হয়, ঝাড়পোছ করে পরিষ্কার রাখা হয়, কিন্তু ভেতরটায় না ধুলো পড়ে গেছে, ঝুল হয়েছে। তো ভাবছি এই জায়গাটা আজকে পরিষ্কার করে ক্লিন করব। আর এখন করব না, এখন আর কি দেখছি যে কতটা নোংরা হয়েছে, কারণ এখন আমি রান্না করব। রান্নার আগে না আমি এই ধুলোবালিগুলো ধরতে চাইছি না, রান্না করে এসে ফ্রি হয়ে তারপরে ভেতরটা পরিষ্কার করব। আর অনেকটাই না নোংরা হয়ে গেছে, মানে অনেক দিন পরিষ্কার না হলে যেটা হয়। আর এগুলো না হাজব্যান্ডের সমস্ত প্রাইজ, ও টেনিস খেলতো তো ছোটোবেলা থেকে, তো টেনিসের সব প্রাইজ রয়েছে, আরও কিছু রয়েছে যেগুলো এখানে আর মানে ধরেনি, জায়গা হয়নি। অনেক মেডেল রয়েছে যেগুলো আর কি রেখে দিতে হয়েছে, এখানে আর মানে জায়গা নেই রাখার, বুঝতেই পারছো। তো যাই হোক, আগে চট করে যাই রান্নাটা সারি। না গরমের মধ্যে না বেশিক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে একদম ভালো লাগছে না। আর আজকে রান্নায় আছে যে মিক্সড ভেজ, সমস্ত সবজি দিয়ে। আমাদের না মাঝে মাঝেই এই সবজিটা খাওয়া হয় একসাথে, সমস্ত তরকারি। আমার বর খেতে আসলে খুব ভালোবাসে। অল্প তেল দিয়ে এখানে করছি, আর এখানে বসিয়েছি একটু মুসুরির ডাল সেদ্ধ। ফ্রিজের মধ্যে আম রয়েছে, একটু আমের ডাল করব। আর মামামের জন্য আলাদা করে সবজি রেখে দিয়েছি, ওর হবে মাছের ঝোল পাতলা করে। আর আমাদের জন্য নিয়েছি হচ্ছে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা ভালোই ছিল, তো এটা আমি পাতলা করে ঝোল করব। একটু মশলা মাখিয়ে নিয়েছি, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আলু, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে একসাথে মাছটা বসিয়ে দিলাম। ট্যাংরা মাছ খেতে আবার আমার হাজবেন্ড ভালোবাসে, তো যাই হোক ওর পছন্দ মতোই করার চেষ্টা করি। বড় বড় মাছ খেতে না একদম ভালোবাসে না। যাই হোক, এখানে মাছের ঝোলটা হোক পাতলা করে। আর ওই দিকে হচ্ছে ব্রেকফাস্টের জন্য না কিছু আম ভিজিয়ে রেখেছিলাম জলে। এটা হচ্ছে আমাদের গাছেরই হিমসাগর না, এটা হচ্ছে আম্রপলি। মানে হিমসাগর এত ভালোবাসি খেতে, হিমসাগরটাই মুখ থেকে বেরিয়ে যায়। এটা আম্রপলি। আর এইটা আজকে এই যে চিড়ে দিয়ে খাওয়া হবে, আম দিয়ে চিড়ে দিয়ে মেখে সবাইকে একসাথে দেব। যা গরম পড়েছে, এই গরমে না আম দিয়ে দুধ দিয়ে চিড়ে বা খই, সেটা ভাত হোক মুড়ি হোক মানে যেটাই হোক, আম হলেই হলো। এত আম হয়েছে এবার গাছে, আম কিনতে হচ্ছে না। আর এখন মানে সোজা ব্রেকফাস্ট বলতে এইটাই। এখন না এটা সেটা গরমে বানাতে ইচ্ছা করে না, তাই জন্য হাজব্যান্ডকে বললাম কি আজকে এই আম দিয়ে চিড়ে দিয়ে খেয়ে নাও। দুধও রয়েছে ফ্রিজে, বা দই থাকলে দই দিয়েও হয়। আর আমরা অনেক সময় কি করি জানো তো, এই যে আমগুলো চটকে নিই, তার মধ্যে একটু দুধ দিই ঘন ঘন করে, সেটা শুধু শুধু খাই রাত্রিবেলা রুটি খাওয়ার পর, এত ভালো লাগে খেতে। আর এইবারে না মানে কি বলবো, যে আম রয়েছে, সেই শ্বশুরমশাই তো আম খেতে একদম পাগল, কিন্তু সুগার আছে বলে না আম খাওয়াটা একদম রেস্ট্রিকশন, মানে আম খাওয়াই যাবে না। তো গাছের এত আম, মাও কালকে আমাকে বললো যে জেলি বানিয়ে নিতে, না হলে আমসত্ত্ব। দেখি কি করা যায়, আপাতত আম দুধটা খেয়ে নিই, আর হাজব্যান্ডকে আগে দিয়ে দিই, কারণ ওর কাজ আছে, ও আবার একটু বেরোবে। এই খাওয়া দাওয়া করে উঠলাম, ঘেমে নিয়ে একাকার কাণ্ড হচ্ছে, কারণ বাসনপত্র সব কিছু পরিষ্কার টরিষ্কার করে শুলাম বলছে দেখেছো। আর বাজে হচ্ছে এই 2টো বাজতে যায়। আর বলেছি মামাকে এই ঘরে শুতে, ও আর ওর পাপা এই পাশের ঘরে চলে এসেছে। ও এই যে আমার জন্য বালিশ পেতেছে,
কই বালিশ কই আমার? আচ্ছা, আমার জন্য সুন্দর করে বালিশ পেতে দিয়েছে। এসিটা নিজে নিজে ছেড়ে নিয়েছে, মানে সুইচটা দেওয়াই ছিল, যেহেতু একটু আগে চলছিল, তো এতটাই পণ্ডিত। তুই ঘুমাসনি কেন? আর এই ফুটুস দেওয়া হবে, ফুটুস তাই এদিকে আসো না, দিতে হবে, শুতে হবে বলেছে। তোমার বালিশ কই? তুমি কোথায় শোবে? কই তোমার বেবি বালিশ কই? বাবা, কি ডোন্ট টাচ। নাও বালিশ নিয়ে এসেছি। কি শোবে না এ ঘরে? শো, এ নাও, শো শো শো, চলো ঘুম করো, অনেক বেলা হয়ে গেছে, চলো শো, শুয়ে পড়ো। আমি খাওয়াবো বলে বাটি খুঁজে পাচ্ছি না, বাটি এখানে নিয়ে চলে এসছে, দেখেছো? আবার এগো, হায় ভগবান, আরে এখানে আঙ্কেল এসে বসবে তো, তুই যে এখানে এগুলো রাখছিস সেখানে তো আঙ্কেল এসে বসবে। আঙ্কেল কোথায় বসবে? আঙ্কেল কোথায় বসবে বল? আঙ্কেল ওখানে বসবে। তুমি কেন এখানে ইয়ে করেছো, দুষ্টু করলে? দেখেছো, এখন কার্টুন দেখবে। কি করেছে দেখো, মানুষের বসবে কি করে। দুপুরের পর থেকে শরীর আর দিচ্ছিল না, ভিডিও কোনো রকম শ্যুট করতে পারিনি। আর এই যে বিকেলবেলা মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে। আর একটা জিনিস দেখাই, বাচ্চাদের জন্য এগুলো ভীষণ ভালো, মানে বাচ্চাদের তো চুটুর পুটুর খেতে ইচ্ছা করে, ওই সমস্ত উল্টোপাল্টা জিনিস না দিয়ে যদি একটু বেরি, ক্যানবেরি আর এই যে পিনাটস, একটুখানি খেজুর, এগুলো এনে রাখা যায় বাড়িতে, তাহলে কিন্তু বাচ্চারা এগুলো খেতেও ভালোবাসে, আর বাচ্চাদের কিন্তু হেলথের জন্য ভীষণ ভালো। তো আমি এগুলো সবসময় ঘরের মধ্যে রাখি, মাম্মামকে এগুলোই দিই, কোনো রকম এক্সট্রা চকলেট বা বাইরের কোনো উল্টোপাল্টা জিনিস না ওকে খুব একটা দিই না। এরপর তো বড় হলে আটকাতে পারবো না, তখন তো এমনিই খেয়ে নেবে। তো যাই হোক, ভিডিওটা এই অবধি রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।